চট্টগ্রামে ভিন্ন ধরনের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে আহত সহযোদ্ধাদের সম্মাননা প্রদান ও পুনর্বাসন অনুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সচেতন নাগরিক সমাজ চট্টগ্রাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের উদ্যোগে এই সম্মাননা দেয়া হয়। এতে অতিথি ছিলেন জুলাই অভ্যুত্থানে বীর চটলার আহত 7 সহযোদ্ধা জুনাইদ ইসলাম, মোহাম্মদ জুয়েল, সৈকত দাস, আবুল কাশেম, মোহাম্মদ সাইম, শাকের উল্লাহ ও মোহাম্মদ ইউনুস। এ সময় বক্তব্য রাখেন বিজিবি ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ সহ আর অনেকে। শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সচিব মোহাম্মদ আরমান উদ্দিনকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। লোহাগাড়ার সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলার আমিরাবাদ আধুনিক হাসপাতালের সামনে এসব কর্মসূচি পালিত হয়। এ ঘটনায় ষড়যন্ত্রকারী শ্রমিক লীগ নেতা খোরশেদের গ্রেফতার দাবি জানান বক্তারা। এ সময় লোহাগাড়া সচেতন নাগরিক সমাজের মাস্টার নাসির উদ্দিন, আব্দুল গনি, ইকবাল হোসেন, সাইদুর রহমান ও মুসা তরিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপের 2 দিনের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের একটি হোটেলে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপের সভাপতি লায়ন মোহাম্মদ হাকিম আলী, মহাসচিব লায়ন মোহাম্মদ ইব্রাহিম, মিলন মেলার আহ্বায়ক আবুল কাশেম তালুকদার ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে অ্যাবেস্ট টাইগার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা হাশেম মেম্বার, ইদ্রিস চৌধুরী, আবু ফারুকি, MA মান্নান শিমুল ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ইদ্রিস চৌধুরী অপু সহ অন্যান্যরা। এবারের টুর্নামেন্টে মোট 16টি দলের অংশগ্রহণে আগামী 3 তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হবে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সবার অধিকার নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা